আলু আর মুরগির মাংস দিয়ে খুবই মজার একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। চাইলে আপনি রমজানের সময় এই রেসিপিটা তৈরি করে খেতে পারবেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। এইভাবে বিকেলের নাস্তাটা তৈরি করলে খেতে অনেক ভালো লাগবে, বাচ্চাদেরও সাথে অনেক ভালো লাগবে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি, তার সাথে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি, লাল মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এখন আমি চুলাটা ধরিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে, জানি এই মাংসটা সিদ্ধ হয় সেরকম। এখানে আমি 1/2 কাপ পানি দিয়েছি, ঢাকনাটা দিয়ে দিলাম, চুলাটা মিডিয়াম আঁচে রেখে দিয়েছি। আর আরেক দিকে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি, চোকলাটা ছুলে নিয়েছি। এখন আমি এটাকে মেশ করে নিচ্ছি হাত দিয়ে। আপনারা যে কোনো কিছু দিয়েই আলুটাকে মেশ করে নিতে পারেন। এই তো আমার মেশ করা হয়ে গিয়েছে আলুটাকে ভালো মতো, আর এদিক দিয়ে মাংসটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে ছুটিয়ে নেব। এভাবে ছুটিয়ে নিলে এতে করে মাংসটি একটু ভাঙা ভাঙা থাকবে, খেতেও ভালো লাগবে। তার জন্য এভাবে আমি ছুটিয়ে নিচ্ছি মাংসটাকে। আর সব কিছু তো বলে বোঝানো যায় না। আর আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে। আমি এখন মাংসটাও দিয়ে নিচ্ছি, আলুর সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখানে আমি 3টা কাঁচামরিচ দিয়েছি, কুচি করে নিয়েছি। চাইলে মরিচটা কম বেশি করে নিতে পারেন। দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ। এটা হচ্ছে টালা মরিচ গুঁড়ো করে নিয়েছি, শুকনো মরিচ। আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, ম্যাজিক মশলাটা যদি না থাকে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরার গুঁড়া, জিরার গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আলুটা বাদে সব উপকরণ আমি ভালো মতো হাত দিয়ে মেখে নেব, এতে করে সবগুলোই পেঁয়াজের সাথে মিশে যাবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ সরিষার তেল। যে কোনো ভর্তা তৈরি করতে গেলে কিন্তু সরিষার তেলটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, আমার কাছে ভালো লাগে। আর আপনাদের যদি মনে হয় যে সরিষার তেলটা দিবেন না সেক্ষেত্রে স্কিপ করে যেতে পারেন। এখন আমি আলুর সাথে ভালো মতো মেখে নিচ্ছি। আর মাখার কথাটা কি বলবো, এটা তো বুঝে নিতে হবে। এই তো আমার সব আলু ভর্তাটাই মাখানো হয়ে গেল। এখন আমি এটাকে আলুর চপের মতো গোল শেপ করে নেব। এভাবেই আমি সবগুলো তৈরি করে নিচ্ছি গোল শেপ করে। আর আমি এখানে সংগ্রহ করে রাখবো দেখে এই বাটিতে নিয়েছি। এটা আমি ডিপে রেখে দিব আধা ঘন্টার জন্য, তারপরে একটা জিগজ্যাগ ব্যাগ ডিপ ফ্রিজে রেখে দিব সংগ্রহ করে রাখার জন্য। এখানে আমি 1/2 কাপ বেসন দিয়েছি, 1/2 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি, 1/2 চামচ আদা রসুন পেস্ট, 1/2 চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, জিরার গুঁড়া আর দিয়েছি 1 চিমটি জর্দার রং আর পরিমাণ মতো লবণ। এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে ভালো মতো মেখে নেব। এই বেটারটা কিন্তু যত ভালো মতো ফেটানো হবে ততই কিন্তু এটার চপটা ভালো হবে। আর ফেটানোর পরে এরকম আঙুল দিয়ে দেখবেন এরকম হচ্ছে কি না। আঙুলটা যদি পুরোটাই মেখে থাকে তাহলে বুঝবেন বেটারটা তৈরি হয়ে গিয়েছে। আমি আধা ঘন্টা পরে এটাকে ভাজতে চলে আসলাম। চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে গরম হওয়ার পরে এরকম ব্যাটারটাকে কিন্তু এরকম একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে মিক্সড হয়ে যাবে। আর এইভাবেই আলুর চপটা বেসনের মধ্যে ডুবিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এটা কিন্তু ডিমের মধ্যে চুপ দিয়ে এটাকে ভেজে নিতে পারেন। আমি বেসন দিয়েই করছি, খেতে বেশি ভালো লাগবে, একটু মচমচ করবে। সবগুলোই এভাবে আপনি তেলের মধ্যে দিয়ে দিবেন। আর জালটা কিন্তু আমার মিডিয়ামে আছে, খুব বেশি কড়া জাল দিবেন না। আর এরপরে এরকমভাবে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নেবেন, এতে করে উপরেও তেলটা লাগবে আর এতে করে উপর সাইডটাও ভাজা ভাজা হয়ে আসবে। আর এই তো এভাবেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা এটা ভেজে নেবেন। এক সাইড ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু উল্টিয়ে দিবেন। এই তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন তৈরিও করেননি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এভাবে বেসন আর চালের গুঁড়া এভাবে দিলে এই খাবারের টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়, এটা অনেকটাই মচমচে হয়ে যায়। এই তো তৈরি হয়ে গেল কিন্তু আমার মাংস দিয়ে আলু দিয়ে খুবই মজার একটি বিকেলের নাস্তা। আশা করছি ভালো লাগবে, ভালো লাগলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।